আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি বেবি সুইট মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজার। তবে ডেজার্ট আইটেমে এই মিষ্টিগুলোর বিকল্প নেই। আপনারা আপনার পছন্দের অনুষ্ঠানে এই মিষ্টি আপনার ডেজার্ট মেনুতে রাখতে পারেন। বিশেষ করে জর্দা পোলাও রেসিপি এই মিষ্টিগুলো ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। তাই আপনি যাতে পারফেক্টলি বাসায় এই মিষ্টি তৈরি করতে পারেন, আমি সাবধান টিপস আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচ পাউডার। এলাচ পাউডারটা অবশ্যই দেবেন, মিষ্টি খেতে খুব ভালো লাগবে। অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ গলানো বাটার। এখন আমি অ্যাড করে দিয়েছি একেবারে জাল করে নিয়েছি ঘন দুধ। জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা একটা আঠালো ডো তৈরি করতে হবে। আপনারা 1/3 কাপ ঘন দুধ নেবেন। এই যে একটা আঠালো ডো, ভয়ের কিছু নেই। এটা দেখবেন 20 মিনিট পর একেবারে সেট হয়ে যাবে। আমি এটা ঢেকে রেস্টে রাখবো 20 মিনিটের মতো। এখন আমি এটা রেপিংয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের যাদের কাছে রেপিং পেপার নাই, আপনারা পলিথিন অথবা কিচেন টাওয়াল অথবা প্লেট দিয়ে ঢেকে রাখবেন 20 মিনিটের মতো। তা অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে আপনার মিষ্টিটা একেবারে সফট হবে। আমি এই ফাঁকে হাতটা ক্লিন করে নেব। আমি ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এখন রিপিং তুলে নিচ্ছি। দেখুন একেবারেই আমি হাত ক্লিন করে নিয়েছি। দেখুন ডো একেবারে টাইট ডো হয়েছে, এখন একেবারেই সেট হয়ে আছে। জাস্ট আমি যেভাবেই মিষ্টিগুলো তৈরি করব, আপনারা এভাবে রেস্টে রাখবেন, তাহলে দেখবেন আপনার এই মিষ্টিতে কোনো ক্র্যাক ধরবে না। এখন আমি বলগুলো তৈরি করে নেব। আপনি চাইলে 2 হাত দিয়ে তৈরি করতে পারেন অথবা 1 হাত দিয়েও তৈরি করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর এই বেবি সুইট মিষ্টি সাধারণত এভাবে ছোটো ছোটোই তৈরি করা হয়। এভাবে 1 হাত দিয়ে তৈরি করলে একটু সময় বেশি লাগে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন। আপনারা স্পেশাল অনুষ্ঠানেই তো ডেজার্ট আইটেম ব্যবহার করা হয়, তাই যদি আপনারা কালার করতে চান তাহলে করতে পারেন। আমি এখানে একটু ডোতে কালার মেখে নিয়েছি। আমি 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি। যদি আপনারা কালার করতে চান, যে কোনো কালার ইচ্ছে মতো করতে পারেন। ডেজার্ট আইটেম যতটা আকর্ষণীয় করা যায়, আপনি যদি বাসায় তৈরি করতে পারেন, তাহলে আপনি ইচ্ছে মতো অনুষ্ঠানে আপনি এই মিষ্টিগুলো ব্যবহার করতে পারবেন। আমার বলগুলো তৈরি হয়েছে, এখন আমি ভেজে নেব। দেখতেই পেয়েছেন আমি তেলের ভিতর হাত চুবিয়ে দিয়েছিলাম। জাস্ট অল্প গরম অবস্থায় মিষ্টিগুলো তেলের ভিতর দিয়ে দেব। এই মিষ্টিগুলো এখন উপরে চলে এসেছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এটা মিষ্টিটা একেবারেই লো আঁচে ভাজতে হবে, আপনারা কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচেই ভেজে নেবেন, এটা বেশি আঁচে ভাজা যাবে না। তাহলে হবে কি, চারপাশ থেকে ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। সেক্ষেত্রে আপনার মিষ্টি শক্তই থেকে যাবে। যখন মিষ্টিগুলো উপরে চলে এসেছে, আমি অল্প একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি আর নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে মিষ্টিগুলো সমানভাবে কুক হয়। এখন আমি যেগুলো একটু সাদা সাদা আছে সেগুলো আগে তুলে নেব। ওটা একটু আকারে ছোট করেছি, যাতে এই মিষ্টিগুলো আগেই কুক হয়। আপনি একটা ডো দিয়ে 2-3টা কালার তৈরি করতে পারবেন। এক একটা তুলে নেবেন, আর এক একটা একটু
একটু ভাজা একটু কম বেশি সময় নেবেন, তাতেই আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি সবগুলো আগে অরেঞ্জ কালার এবং সাদাগুলো তুলে নিয়েছি, এখন এগুলো ব্রাউন কালার করে নিয়েছি। আমি সব বলগুলোই ভেজে নিয়েছি। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি, একেবারেই ভরা ভরা নিয়েছি। অ্যাড করে দিয়েছি 1.5 কাপ পানি। আপনার এই শিরাটা পাতলাই তৈরি করতে হবে। এই চিনিটা মেল্ট হওয়ার পর আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ তরল দুধ। কারণ চিনিতে গাদ থাকে, প্যাকেট হোক বা খোলা চিনি যেটাই হোক, এটা একটা চিনিতে একটু ময়লা থাকেই, এটা জাল করার পর বোঝা যায়। এই মিষ্টির দোকানে বলে ময়লা কাটা। এই আমি অ্যাড করে দিয়েছি তরল দুধ 1/2 টেবিল চামচ অথবা 1 চা চামচ, যা দিন ময়লাটা কেটে নেব। জাস্ট এখন আমি ময়লা তুলে নিচ্ছি। এই মিষ্টিটা হবে যে বলগুলো হবে হালকা গরম, আর ফুটন্ত শিরায় আমি বলগুলো ঢেলে দেব। এটা একটা টিপস। এই মিষ্টিগুলো হালকা গরম, এখন আমি ফুটন্ত শিরায় দিয়ে দিচ্ছি। এখন আমি কুক করে নেব 5 মিনিট। মাঝারি আছে রান্না করছি আমি 5 মিনিট। এখন একটু নেড়ে চেড়ে আবার অল্প আছে রান্না করব 10 মিনিটের মতো। এখন আমি আবার ঢাকনা লাগিয়ে দিয়েছি, অল্প আছে 10 মিনিট রান্না করব। এখন আমি টোটাল 15 মিনিট রান্না করেছি। দেখুন এখনও কিন্তু আমি চুলা বন্ধ করিনি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেব 2 ঘন্টার জন্য। এটা আস্তে 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 ঠান্ডা হবে। আপনারা একবারেই কিন্তু চুলা বন্ধ করবেন না। এখনও কিন্তু আমি চুলা বন্ধ করিনি, একেবারেই অল্প আঁচে রেখে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। আপনারা কমপক্ষে আধা ঘন্টা অবশ্যই রাখবেন যদি সময় কম না থাকে, আর যত বেশি রাখবেন 5-6 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। আমি 3 ঘন্টা পর ঢাকনা তুলে নিলাম। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো কত অল্প সময়ে এবং অল্প উপকরণে আমরা বাসায় এই বেবি সুইট মিষ্টি তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে একটা মিষ্টি তুলে দেখাবো যে কতটা সফট হয়েছে। দেখুন মিষ্টিটা খেতে ভারী মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তবে কি এই মিষ্টি বাসায় তৈরি করলে আপনার আর্থিক অতটা লাভ হবে না, তবে কি আপনার মিষ্টিটা টেস্টি হবে এবং হেলদি হবে। আপনার একটা মনের একটা স্যাটিসফ্যাকশন হবে যে আপনি বাসায় তৈরি করেছেন। এটা আপনার তৈরি করলে, একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করতে ইচ্ছে করবে এবং সবাই খুব পছন্দ করবে, যেহেতু এটা ডেজার্ট। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিনে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।